তো প্রথমে যে কাজটা আপনি করবেন, আপনি আপনার ফোনের প্লে স্টোরটাকে ওপেন করবেন। এই যে ফোনের যে প্লে স্টোরটা আছে না, এই প্লে স্টোরটার উপরে একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনার ফোনের প্লে স্টোরটা ওপেন হয়ে যাবে। এবার আপনি যে কাজটা করবেন, আপনি নিচের দিকে লক্ষ্য রাখুন, এই যে সার্চ আইকন আছে, এই সার্চ আইকনে একবার ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরে এবার উপরের দিকে আপনি লক্ষ্য রাখুন, এই যে এখানে সার্চ অ্যাপস অ্যান্ড গেমস বলে যেটা লেখা, এটার উপরে একবার টাচ করবেন। এখানে টাচ করার পরে জাস্ট এখানে আপনি লিখবেন চ্যাট জিপিটি। ঠিক আছে, দেখুন আমার স্ক্রিনে যে লেখাটা আপনি দেখছেন, এই লেখাটা আপনিও লিখবেন। এই চ্যাট জিপিটি লেখার পর সার্চ করবেন। সার্চ করার পরে দেখবেন এইভাবে কিন্তু আপনার সামনে দুটো আইকন দেওয়া থাকবে, একটা এরকম ধরনের আর একটা এরকম ধরনের। তো আপনি কি করবেন, এই যে আইকনটা দেখতে পাচ্ছেন, এই আইকনের এটাকে আপনাকে ডাউনলোড করতে হবে, উপরকার এটা করবেন না। ঠিক আছে, আপনি কোন আইকনটা ডাউনলোড করবেন, এটা। ঠিক আছে, ডান দিকে লক্ষ্য রাখবেন ইনস্টল বলে লেখা থাকবে, আপনি ইনস্টল লেখাটাই ক্লিক করে দিলেই সঙ্গে সঙ্গে কিন্তু আপনার আগে থেকে যদি এটা ডাউনলোড করা থাকে তাহলে ভালো, কোনো ধরনের কোনো অসুবিধা নেই। যদি আপনি ফার্স্ট টাইম ইউজার হয়ে থাকেন বা যদি আপনি নতুন হয়ে থাকেন, তার জন্য কিন্তু আমি এই প্রসেসটা দেখাচ্ছি। আপনি চ্যাট জিপিটি এটাকে আপনাকে ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার পর যখন ইনস্টল করে নেবেন, ডাউনলোড করার পর কোথায় থাকবে, দেখা যাচ্ছে এইখানে আপনার সমস্ত যে অ্যাপসগুলো আছে না, ধরা যাক আমার চ্যাট জিপিটি যেটা আছে সেটা এই জায়গাতে আছে, দেখতে পাচ্ছেন এই যে এখানে। তো আমি কি করছি, এটার উপরে একবার ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করার পরে আমি আপনাকে বলি, যদি আপনি ফার্স্ট টাইম হয়ে থাকেন তাহলে হতে পারে আপনাকে আপনার জিমেল দিয়ে সেটাকে লগ ইন করার জন্য রিকোয়েস্ট করা হবে। মানে সামনে জিমেল দিয়ে আপনাকে কি করতে হবে, সেটাকে লগ ইন করে নিতে হবে। লগ ইন করে নিলে এরকমভাবে কিন্তু ইন্টারফেসটা খুলবে। দেখুন আমার যেভাবে এটাকে লগ ইন করা আছে, এই যে এখানে দেখুন জিমেল দিয়ে লগ ইন করা আছে আগে থেকেই। ঠিক আছে, এই যে দেখুন আমার কিন্তু আগে থেকেই জিমেল দিয়ে লগ ইন করা আছে, সেটা আপনারা ভালোভাবে দেখতে পাচ্ছেন। তো ফার্স্ট টাইম আপনাকে জিমেল দিয়ে এটাকে লগ ইন করে নিতে হবে। করার পর দেখবেন এইভাবে কিন্তু আপনার সামনে এটা খুলে যাবে, ইন্টারফেসটা খুলে যাবে। এবার আপনি যে কাজটা করবেন, ফাইনালি যখন খুলে যাবে, আপনি নিচের দিকে লক্ষ্য রাখুন, এই যে এইখানে দেখুন লেখা আছে আস্ক চ্যাট জিপিটি। মানে এখানে আপনাকে বোঝানো যাচ্ছে যে কি আপনি জানতে চাইছেন, ওদেরকে বলুন বা ওদেরকে জিজ্ঞেস করুন, ওরা করে দেবে। আর ওরা করে দেওয়ার জন্য বসে আছে আপনাকে সুন্দরভাবে দিয়ে দেওয়ার জন্য। তো আপনি কি করবেন, এই যে এখানে দেখুন লক্ষ্য রাখুন, এই যে এখানে যে প্লাস চিহ্নটা আছে না, এই প্লাস চিহ্নতে একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে মানে আপনি যে ফটোটা দিয়ে করতে চাইছেন, তো আপনাকে আপনার ফোনের গ্যালারিতে তো যেতে হবে, তাই না? তো সেই ফোনের গ্যালারিতে যাওয়ার জন্য আপনি কি করবেন, প্রথমে আরেকবার আমি আপনাকে দেখাই, এই যে প্লাস চিহ্নটা আছে, এই প্লাস চিহ্নতে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখানে দেখবেন অনেকগুলো আপনার সামনে অপশান চলে আসবে, একটা হচ্ছে ক্যামেরা, একটা হচ্ছে ফটো, একটা হচ্ছে ফাইল, এইভাবে একটা হচ্ছে ক্রিয়েট ইমেজ, এইভাবে কিন্তু লেখা থাকবে। তো আপনি কি করবেন, এই যে ফটো বলে যেটা লেখা আছে, এই ফটো লেখাটায় একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনার গ্যালারিটা ওপেন হয়ে যাবে এবং আপনার ফোনে যে ফটোগুলো আছে সমস্ত ফটো এই জায়গাতে কী হবে, খুলে যাবে। এবার আপনি যে ফটোটা দিয়ে করতে চাইছেন, মানে যে ফটোটার ব্যাকগ্রাউন্ড আপনি চেঞ্জ করতে চাইছেন, সেই ফটোটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। ঠিক আছে, তো আমি আপনাকে দেখানোর জন্য ধরা যাক আমি এখান থেকে একটা ফটো সিলেক্ট করব, সেই ফটোটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব। তো সেই ফটোটা আমি স্ক্রল ডাউন করে দেখি কোন ফটোটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করি, আপনি অপেক্ষা করবেন। মানে আপনিও যে ফটোটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চাইছেন সেই ফটোটা কোথায় আছে দেখবেন। এবার আপনি কি করবেন, এই যে দেখুন ফাইনালি কিন্তু আমার সেই ফটোটা চলে এসছে, আমি এই ফটোটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব। ঠিক আছে, তো আমি কি করছি, এই ফটোকের উপর একবার ক্লিক করছি। এখানে ক্লিক করার পরে এবার আপনি ডান দিকে লক্ষ্য রাখবেন, এখানে ডান বলে লেখা থাকবে একবারে নিচে। যখনই আপনি ফটোটার উপর ক্লিক করবেন না, ক্লিক করার পরে দেখবেন ডান দিকে এখানে ডান বলে লেখা থাকবে। তো আপনি ডান লেখাটা একবার ক্লিক করে দেবেন। এইখানে ক্লিক করার পরে কি হবে, চ্যাট জিপিটিতে ওই ফটোটা চলে আসবে। এবার আপনাকে এই যে এখানে দেখুন লেখা আছে আস্ক চ্যাট জিপিটি, এই যে এখানে লেখা আছে, মানে এই ফটোটা কি করতে চাইছেন সেটা তো চ্যাট জিপিটি জানবে, তো সেটা এই জায়গাতে আপনাকে লিখে দিতে হবে। তো দেখুন বন্ধুরা, ফাইনালি আমি যে লেখাটা লিখবো সেটা হচ্ছে আমি নিজে থেকেই লিখবো। ঠিক আছে, কোনো ধরনের কোনো প্রম্পট কপি করিনি, আমি শুধুমাত্র আমি আমার মতো করে লিখে দেবো আর চ্যাট জিপিটি সেভাবেই করে দেবে। ঠিক আছে, তো এই প্রম্পট আপনি কপি করে আপনি ইউজ করতে পারেন, কোনো অসুবিধা নেই। তো আমি কি লিখবো দেখুন, আমি কি লিখছি, বাংলাতে আমি লিখব যে এই ফটোটি, দেখুন আমি কিভাবে লিখছি, এই ফটোটি, এই যে এই ফটোটি সেম রেখে, দেখুন সেম রেখে পিছনের, দেখুন ভালোভাবে দেখুন ব্যাকগ্রাউন্ডটি
চেঞ্জ করে অন্য একটি সুন্দর ব্যাকগ্রাউন্ড লাগিয়ে দিন, যাতে দেখতে ভালো লাগে। দেখুন বন্ধুরা কি লিখলাম, যে এই ফটোটি সেম রেখে, মানে আমি যেটা বোঝাতে চাইছি, অনেক সময় দেখবেন এআই ইউজ করলে কি হয়, মুখের ধরন বরণ সব চেঞ্জ হয়ে যায়, এআই ভাব লাগে। তো আমি তার জন্যই প্রথমেই বলে দিলাম যে এই ফটোটি সেম রেখে, মানে যেভাবে আছে ওভাবেই রেখে পিছনের ব্যাকগ্রাউন্ডে চেঞ্জ করে অন্য একটি ব্যাকগ্রাউন্ড লাগিয়ে দিন, সুন্দর ব্যাকগ্রাউন্ড, যাতে কি হয় ফটোটা দেখতে ভালো লাগে। জাস্ট এতটুকুই। এবার আমি কি করছি দেখুন বন্ধুরা, এটা লেখার পর আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, ডান দিকে লক্ষ্য রাখুন, এই যে এইখানে দেখুন সেন্ড আইকন আছে না, অ্যারো আছে, এই অ্যারোটায় একবার ক্লিক করতে হবে। তো দেখুন এই অ্যারোটায় ক্লিক করা মানে তোদের কাছে পাঠিয়ে দেওয়া, মানে পাঠিয়ে দিলাম। এবার যখনই পাঠিয়ে দেওয়া হয়ে যাবে, চলে যাবে, এই যে এই জায়গাতে আপনি লক্ষ্য রাখবেন, এইখানে এই ঘরটায় দেখবেন ক্রিয়েটিং ইমেজ বলে কিন্তু একটা মানে লেখা চলে আসবে। এই যে পয়েন্টগুলো আপনি দেখতে পাচ্ছেন, এইগুলো ছোট ছোট, এইগুলো দেখবেন একবারে দীপ 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 করবে। এবার আপনি কিছুক্ষণ অপেক্ষা করবেন, ঠিক আছে? কিছুক্ষণ অপেক্ষা করার পর দেখবেন আপনি যেভাবে প্রম্পটটা লিখলেন বা যেভাবে লেখাটা লিখলেন, যেটা আপনি করতে চাইছেন, সেরকমভাবেই ওরা কাজ করে আপনার সামনে দিয়ে দেবে। এবার হ্যাঁ, এই কাজটা করার জন্য অবশ্যই আপনাকে ফোনের নেটের স্পিড থাকতে হবে। নেটের স্পিড যদি না থাকে তাহলে কিন্তু ওরা বুঝতে পারবে না, এরর চলে আসবে বা কেটে যাবে বা ট্রাই অ্যাগেন এরকমভাবে লেখা চলে আসতে পারে। তো আপনি কি করবেন, এর জন্য আপনাকে একটু অপেক্ষা করতে হবে। ফোনের নেটের স্পিড রেখে আপনাকে একটু অপেক্ষা করতে হবে। অপেক্ষা করলেই দেখবেন সঙ্গে সঙ্গে কিছুক্ষণ পর আপনার সামনে ফটোটা দিয়ে দেবে চ্যাটজিপিটি। তো দেখুন ফাইনালি কিন্তু আমিও অপেক্ষা করছি, আপনাদের সাথে কথা বলছি, আর আপনারা দেখুন কতক্ষণ পর এটা রেডি হয়ে যায়। কোনো কোনো সময় সঙ্গে সঙ্গে চলে আসে, আবার কোনো কোনো সময় একটু লেট হয় ওদের সার্ভারের অবস্থায় দেখে, ঠিক আছে? তো ফাইনালি কিন্তু এইভাবেই কিন্তু দেখুন, এই যে দেখুন মোটামুটি চলে এসেছে, বেশি লেট কিন্তু হয়নি। ফাইনালি এই যে পপ আপটা আপনি দেখতে পাচ্ছেন, এখানে যে ফ্রেমটা দেখতে পাচ্ছেন, এই ফ্রেমের মধ্যেই কিন্তু এটা দিয়ে দেবে। এই যে দেখুন কতই না সুন্দরভাবে চলে এসেছে। এবার আপনি লক্ষ্য রাখুন তো, এই যে এইখানে যে ফটোটা আছে, এই যে এইখানে যে ফটোটা আছে এটা কেমন, আর এই জায়গাতে যে ফটোটা আছে আমি আপনাকে দেখাই, এই জায়গাতে ফটোটা আছে এটা কেমন। দেখুন এটার ব্যাকগ্রাউন্ডটা কেমন ধরনের অন্ধ অন্ধ ভাব, দেখতে ভালো লাগছে না? আর এটার ব্যাকগ্রাউন্ডটা দেখুন, মনে হচ্ছে কোনো একটা জায়গাতে তোলা, দেখতে অনেকটা পরিষ্কার, একবারে অরিজিনালি লাগছে। মুখের কোনো বদলও চেঞ্জ হয়নি, মানে যেরকম ফেস সেভাবেই আছে, কিছু চেঞ্জ হয়নি, তাই না? একবারে পরিষ্কার। তো এবার আপনি এই ফটোটাকে ডাউনলোড করতে পারবেন। তো ডাউনলোড কিভাবে করবেন সেটাও দেখাই। ডাউনলোড করার জন্য কি করবেন, এরকমভাবে আমি আপনাকে দেখাই, এই ফটোটার উপর একবার ক্লিক করবেন। এই ফটোটার উপর ক্লিক করার পরে কি হবে, সঙ্গে সঙ্গে আপনার সামনে ফটোটা চলে আসবে। এবার আপনি কি করবেন, উপরের দিকে লক্ষ্য রাখুন, এই যে ডাউনলোডের যে অ্যারো, আপনারা তো ভালোভাবেই জানেন ডাউনলোডের অ্যারো কীরকম হয়। তো এই ডাউনলোডের অ্যারোটার উপর একবার ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরে কি হবে, সঙ্গে সঙ্গে এই যে এটা স্ক্রলিং হবে হালকা উপরে, এটা স্ক্রলিং হওয়ার পর সঙ্গে সঙ্গে এটা ডাউনলোড হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা ফাইনালি কিন্তু এটা ডাউনলোডও হয়ে গেল। তো এইভাবে আপনি ফটোটা ডাউনলোড করবেন। ডাউনলোড করার পর এবার আপনাকে দেখাই যে কোথায় গেল ডাউনলোড হয়ে। ডাউনলোড হওয়ার পর আপনার ফোনের যে গ্যালারি আছে অথবা যে অ্যালবাম আছে সেটাতে আসবেন। আসার পরে এই যে অল ফটো আছে, অল ফটোতে ক্লিক করলাম। এই যে দেখুন ফাইনালি ফটোটা কিন্তু চলে এসেছে। মনে হচ্ছে যে এই ফটোটা কোনো এডিটিং করা, মনে হচ্ছে যে পিছনকার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করা। দেখুন কতই না সুন্দরভাবে চেঞ্জ করে দিয়েছে ওরা। তো দেখুন বন্ধুরা এইভাবেই কিন্তু কাজটা আপনি করতে পারবেন। তো ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, আর যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতন এখান থেকেই দেখা হবে আবারও নতুন ভিডিওতে, কোনো একটি নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন।